প্রিয় দর্শক, এমন একটি দুরূদের কথা বলবো। এই দুরূদটি যদি আপনি প্রতিদিন একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে দেওয়া হবে। তারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে 1000 দিন পর্যন্ত। কথাটি আবার শুনুন, যদি আপনি এই দুরূদটি একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকবে। এটা আমার কথা নয়, নিছক কোনো বানানো কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমলকে ভালোবাসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদকে ভালোবাসুন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটি শুনে 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে দিনে একবার হলো এই আমলটি করবেন, আপনার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করেন। তোমরা যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করবেন। ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। এখন তোমাদের ইচ্ছা তোমরা কতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করবে। তোমরা যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর রহমত বর্ষিত হবে এবং ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেয়। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, জমিনে থাকা অমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জমিনে থাকা অমুক ব্যক্তি দুরূদ পাঠ করতেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একবার দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তিনটি পুরস্কার দান করবেন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে হলো আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আপনি যদি আপনার গুনাহগুলোকে মাফ করাতে চান তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। 3 নাম্বার যে পুরস্কারটির কথা বলবো, এ সম্পর্কে দুটি হাদিস রয়েছে। এক নাম্বার হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার মাকাম 10 গুণ বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলার নিকট প্রতিটা মুমিন বান্দার একটা মাকাম রয়েছে, যে ব্যক্তি যত ইবাদত করে তার মাকাম তত বেশি উপরে। ঠিক তেমনি ভাবে আপনি যদি চান আপনার মাকাম আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি করবেন, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। আপনি একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার মাকাম 10 গুণ বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর পুরস্কার সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে 10টি বিপদ তুলে নেবেন, 10টি মুসিবত তুলে নেবেন। আপনি অনেক বিপদে পড়ে আছেন, আপনি অনেক মুসিবতে আছেন, আপনি যে কোনো কাজ ধরেন কাজ নষ্ট হয়ে যায়, আপনি যেখানেই যান বিপদ মুসিবত আপনাকে আঁকড়ে ধরে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করুন, আপনার উপর থেকে 10টি বিপদ আল্লাহ তাআলা তুলে নেবেন, 10টি মুসিবত আল্লাহ তাআলা আপনার উপর থেকে তুলে নেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আপনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপর থেকে 10টি মুসিবত তুলে নেবেন, 10টি বিপদ আল্লাহ তাআলা তুলে নেবেন। এজন্য উচিত হলো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, যেন আমাদের উপর থেকে বিপদ মুসিবত গুলো আল্লাহ তাআলা তুলে নেয়, বিপদ মুসিবত যেন আমাদের কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে আমার নিকট তত কাছে থাকবে, যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে আমার নিকট তত বেশি থাকবে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমতের দোয়া করি। এই কথাটি মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন এবং ফেরেশতাগণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠ অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলাও দুরূদ পাঠ করে থাকে, ফেরেশতারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকে। যেখানে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকে, সেখানে আমি আর আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব না? আরো একটি হাদিসের মধ্যে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন, ও সাহাবী আমার, তুমি যদি তোমার দোয়া কবুল করাতে চাও
তাহলে তুমি দোয়ার 3 ভাগের 1 ভাগ আমার উপর দুরূদ পাঠ করো। তুমি মুনাজাত ধরেছ, মুনাজাতের 3 ভাগের 1 ভাগ আমার উপর দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া খুব দ্রুত কবুল করে নিলেন। সাহাবী কৌতূহলবশত আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার মধ্যে যদি আমি 3 ভাগের 2 ভাগ আপনার উপর দুরূদ পাঠ করি, তাহলে আমার দোয়ার কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার 3 ভাগের 1 ভাগ যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করেছে, ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি 2 ভাগ আমার উপর দুরূদ পাঠ করবে, তার দোয়া খুব দ্রুত কবুল হবে। তখন সাহাবী কৌতূহলবশত প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দোয়ার 3 ভাগের 3 ভাগই আপনার উপর দুরূদ পাঠ করতে থাকি, তাহলে আমার দোয়ার কি অবস্থা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দোয়ার 3 ভাগের 3 ভাগ আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের মধ্যে লুকায়িত থাকা সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। এজন্য আপনি যখন দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, আপনার দোয়া, আপনার ইচ্ছা, আপনার আশাগুলো আল্লাহ তাআলা খুব দ্রুত পূরণ করে দিবেন। দুরূদ শরীফ সম্পর্কে এতক্ষণ কথা বললাম, এখন একটা প্রশ্ন থেকে যায়, আমরা দুরূদ শরীফ পড়ব তো কোন দুরূদ শরীফ পড়ব? এই প্রশ্নের জবাব হলো, দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরূদ শরীফ বা দুরুদ ইব্রাহিম, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়াও সবচাইতে ছোট যে দুরূদটি রয়েছে সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যদি হাতে সময় কম থাকে, তাহলে আপনি সবচাইতে ছোট দুরূদটি পাঠ করেন। আর যদি হাতে অনেক সময় থাকে, আপনি যদি অবসর থাকেন, তাহলে আপনি নামাজের মধ্যে যে দুরূদটি পড়ি, এই দুরূদটি পাঠ করেন। এছাড়াও আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এমন একটি দুরূদের কথা বলবো, যে দুরূদটি একবার পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা আপনার উপর নিযুক্ত করে দেওয়া হবে। তারা 1000 দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। তারা 1000 দিন পর্যন্ত তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা বসে থাকি, হাতের মোটকা ফুটাই, এই সময়টা আমরা ইস্তিগফার, দুরূদ শরীফ কিংবা নামাজের শেষে যেই মাসনুন দোয়াগুলো রয়েছে তা আমরা পড়তে পারি। আমাদের হাতে যদি সময় থাকে, দিনে একবার হলো আমরা এই দুরূদটি পড়ব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আর যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা আরো বেশি পরিমাণে পড়ব। আর যদি সময় না থাকে, দিনে অন্ততপক্ষে একবার হলেও আমরা পড়ব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।